ও আল্লাহ, এই রাস্তা কি হবে? সো হ্যালো ফ্রেন্ডস, চলুন জঙ্গল সাফারি দিকে কি কি হলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। চেক ইন হওয়ার পর তারপরে আমরা নিয়ে নিলাম এই বাইনোকুলারটা। বাইনোকুলার দিয়ে তো কিছুই দেখা যাচ্ছে না ছাতার মাথা, তো ভালো করে চোখ দিয়ে দেখতে হবে। তো আমি বলবো ওখানে বাইনোকুলার নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, ওখানে একদম সামনেই সবকিছু ঘুরছে। বাইনোকুলারটা একদম ফালতু। হ্যাঁ, যদি ফটোশুট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই নিতে পারেন। তো এখন নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে জঙ্গলটা একদম ফাঁকা ফাঁকা আফ্রিকার জঙ্গলের মতোই, মানে কত কাছ থেকে সবকিছু দেখতে পাচ্ছি, মানে এটা বলে প্রকাশ করা যাবে না, ভীষণ ভালো লাগবে। আর এই হাতিগুলো দেখুন, মানে এগুলো সাফারি হাতি, এগুলো তখন বন্ধ ছিল সেই জন্য করতে পারিনি। এখানে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ভীষণ বড় বড় ঘাস আছে, যেখানে হাতি থাকলেও দেখা যাবে না, এত বড় বড় ঘাস। আর কিছু কিছু জায়গায় একদম ফাঁকা, আর যখনই যাবেন জিপে বসে থাকতে ইচ্ছা করবে না, মনে হবে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কিন্তু ওখানে একটা নিয়ম আছে যে একদম কথা বলা যাবে না, বেশি চিৎকার করা যাবে না। অবশ্যই এই নিয়মটা সব জঙ্গলের জন্যই, কারণ আগের বারে ডুয়ার্সেও করেছিলাম, ডুয়ার্সেও সেম এরকম ছিল। ডুয়ার্সের জঙ্গলটা এই জঙ্গলের থেকে তো বলবো যে অনেক ভয়ঙ্কর। ডুয়ার্সে যখন গেছিলাম তখন তো আমি ভিডিও বানাতাম না, তাছাড়া ওখানে তেমন কিছু দেখতেও পাইনি। আর কাজিরাঙ্গা জঙ্গলটা শুধু একবার দেখুন, চারিদিকে যেন একদম বন্য পশু ভর্তি। আর আমাদের সব থেকে ক্রিপি মোমেন্ট ছিল এটা, ভীষণ ভালো লেগেছে, একদম সামনে থেকে গন্ডারটা আসছিল। সবাই তো ওখানে বেশ আতঙ্কেই ছিলাম যে গন্ডারটা কখন না তেড়ে আসে, বাট দেখলাম সবাই চুপচাপ থাকায় আস্তে আস্তে গন্ডারটা নিজের জায়গায় চলে গেছে। আমরা দুটো জিপ নিয়ে দুটো ফ্যামিলি তো বেরিয়েছিলাম, তারপরে দেখি সব ফ্যামিলি এক জায়গায় হয়ে গেছে, মানে যেখানে একটা প্রাণী দেখা যাচ্ছে সেখানে তো সবাই চলে আসছে। এক কথায় কাজিরাঙ্গা জঙ্গল সাফারিতে গিয়ে কেউ নিরাশ হবে না, ভীষণ ভালো লাগবে। মানে দেখুন, সামনে থেকে হরিণের লড়াই পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আজকে জঙ্গল সাফারিটা এই পর্যন্ত ডান। তো পরে ফিরে যাব রুমে। আর রুমে ফেরার সেই মুহূর্তটা আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, সেটা নেক্সট পার্ট নিয়ে আসছি। সো আজকে জঙ্গল সাফারিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সো আজকের এই পর্যন্ত, বাই, আল্লাহ হাফেজ।